হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আদি স্টোরি। আমার আজকের রেসিপি ব্রোকলি দিয়ে আজ একটা অন্য স্বাদের রেসিপি তৈরি করেছি। দেখে নিন পুরো ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। নিয়েছি একটা বড় সাইজের ব্রোকলিটা প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর ব্রোকলির এই রেসিপিটা খেতে কিন্তু একদম মাংসর স্বাদে হবে। একটুখানি ডানটি রেখে রেখে আমি ছাড়িয়ে নিচ্ছি, তবে খুব বেশি বড় বড় করে কিন্তু কাটছি না। ফুলগুলোকে একটুখানি মাঝ বরাবর কেটে নিচ্ছি, যাতে ভাজার সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কেটে নেওয়া হয়ে গেলে ভালো করে আমি জল দিয়ে দুবার ধুয়ে নিয়েছি। অন্যদিকে কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে রান্নাটা কিন্তু সর্ষে তেলেও করতে পারেন, তবে আজকের রেসিপিটা আমি সাদা তেলেই করছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে আগের থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা ব্রোকলিগুলো আমি হালকা করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ব্রোকলি কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবেন না, তাহলে তাড়াতাড়ি পুড়েও যাবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে ভাজতে হবে। হালকা করে ভেজে নেওয়ার পরে তুলে নিলাম। কড়াইয়ে আবার দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজটা প্রথমে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। ব্রোকলির পরিমাণ অনুসারে আমি পেঁয়াজটা ব্যবহার করছি। যদি ব্রোকলির পরিমাণটা বেশি থাকে তাহলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বাড়াতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে প্রথমে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, দিয়ে দিলাম 8 থেকে 10 কোয়া রসুন, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। একদম মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। অন্যদিকে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা। ভালো করে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে যদি একদম শুকনো শুকনো হয়ে যায় তাহলে সামান্য করে জল দিয়ে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচের থেকে কম পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আরও হাফ চামচ। একটুখানি কালারটা আনার জন্য আমি এখানে 1.5 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। কষাবার সময় সামান্য করে আমি জল দিচ্ছি। জল দিয়ে মশলাটা সমানে নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা ব্রোকলিগুলো দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন নাড়াবো। আপনারা চাইলে এই রান্নাতে আলুও দিতে পারেন, তবে আজকে আমি আলু দিইনি। আলু দিলে আলুটা একটুখানি বড় বড় করে কেটে আগে ভেজে তুলে রাখতে হবে, তারপরে মশলার সাথে ব্রোকলির সাথেই কিন্তু কষিয়ে নিতে হবে। ব্রোকলিটা মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল, কেননা এই রান্নাটা কিন্তু একটুখানি কষা কষা হবে, তার জন্য জলের পরিমাণটা একটু কম দিতে হবে। 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছিলাম। ব্রোকলিটা এখন সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম।
দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আরও কিছুটা শুকনো শুকনো করে নিচ্ছি। যতটা সম্ভব টান টান হলেই কিন্তু এই রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। এই রকমভাবে 5-7 মিনিট নাড়াচাড়া দিতে দিতে কিন্তু টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন গরম মশলা গুঁড়ো। দিয়ে নিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আজকের ব্রোকলির রেসিপিটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেল। পরিবেশনের জন্য ডিশের মধ্যে তুলে রাখছি। যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু ব্রোকলির এই রেসিপিটা দারুণ লাগবে। রুটি, ভাত অথবা ফ্রাইড রাইস। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।